আসসালামু আলাইকুম। বাংলাদেশ ভারতের মধ্যে এই মুহূর্তে রাজনৈতিক অস্থিরতা একটা চরম পর্যায়ে আছে। অতীতে ভারত একচেটিয়া বাংলাদেশ নিয়ে নানান বক্তব্য দিত, যেমন ধরেন চট্টগ্রামটা তাদের, সিলেটের বিভিন্ন অঞ্চল তাদের, এছাড়াও বাংলাদেশের বিভিন্ন সীমান্তবর্তী যেই এলাকাগুলো আছে ভারত দাবি করত যে 1-2-তে এগুলো তারা দখল করে ফেলবে, এমনকি বাংলাদেশে ভারতীয় সেনা অনুপ্রবেশ করাবে, এমন বক্তব্য আগে দিত 5ই আগস্টের আগে। তো এগুলো নিয়ে সরকারের পক্ষ থেকে তেমন কোনো বিবৃতি তখন দেওয়া হইতো না। আমরা যারা প্রটেস্ট করি আমরা কিন্তু প্রটেস্ট করতাম যে এগুলো নিয়ে কেন আসলে কথা বলা হয় না। কিন্তু 5ই আগস্টের পরবর্তী সময় উল্টো বাংলাদেশকে যে ডায়লগগুলো ভারত দিত, বাংলাদেশের পক্ষ থেকে বিভিন্নভাবে রাজনৈতিক নেতারা, সোশ্যাল মিডিয়াতে আমরা যারা কাজ করি, বিভিন্ন সময় বিভিন্নজন কিন্তু ভারতের 7 সিস্টার্সকে নিয়ে বাংলাদেশে যোগ করার সরকারের পক্ষ থেকে সর্বশেষ মাহফুজ একটা ছবি প্রকাশ করে এটা আবার ডিলিট করে দিয়েছিল, বাট এই বিষয়গুলো আলোচনায় চলে আসছিল। তো সেখান থেকে একটা পারসেপশন তৈরি হয়ে গিয়েছিল যে আসলে কি 7 সিস্টার্সের কোনো রাজ্য বাংলাদেশের সাথে কানেক্ট হবে। এর মাঝখানে সবচেয়ে বেশি যে রাজ্যটার নাম আলোচনায় সেটা হচ্ছে আসাম। আর এবার আসামের যিনি খোদ মুখ্যমন্ত্রী আছেন, আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা, তিনি শঙ্কা প্রকাশ করেছেন যে অদূর ভবিষ্যতে আসাম বাংলাদেশের রাজ্য হয়ে যাবে অথবা বাংলাদেশের অঙ্গ হয়ে যাবে। এখন কেন এই ধরনের মন্তব্য তার? বাংলাদেশ কি কোনো যুদ্ধে লিপ্ত হবে, অথবা বাংলাদেশের ভূমি ব্যবহার করে ভারতকে কি কোনো ধরনের অস্থিরতা বা পায়তারা করার চেষ্টা করা হবে? না, তেমন কিছু না। তিনি ভিন্ন একটা সমীকরণ দেখিয়েছেন। সমীকরণটা কি চলুন দেখি। ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় এই রাজ্য আসামে ইতিমধ্যে বাংলাদেশি বংশোদ্ভূত মানুষের সংখ্যা বাড়ছে, দাবি হচ্ছে এই আসামেরই মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। আর এইভাবে যদি মানুষের সংখ্যা বাড়তে থাকে ক্রমাগত, তাহলে অদূর ভবিষ্যতে আসাম বাংলাদেশের অংশ হয়ে যাবে। তার দাবি, জনসংখ্যার এই প্রবণতা অর্থাৎ ঊর্ধ্বগতি অব্যাহত থাকলে আসাম একসময় স্বয়ংক্রিয়ভাবেই বাংলাদেশের অংশ হয়ে যেতে পারে। তার এই দাবি নতুন করে সীমান্ত ও অভিবাসন বিতর্ক উস্কে দিয়েছে। ভারত বিভিন্ন সময় যেটা দাবি করে, বাংলা ভাষাভাষী কোনো মানুষ পাইলে, যেগুলো বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারী, হাস্যকর না যে গেল কয়েক মাসে বিএসএফ অনেক ভারতীয় নাগরিকদেরকে বাংলাদেশে পুশিং করছে। গেল পরশুদিনও 9 জন ভারতীয় নাগরিককে তারা পুশিং করছে। বেসিক্যালি এরা ভারতের নাগরিক, সীমান্তের বিভিন্ন জায়গায় না গান পয়েন্টে তাদেরকে বাংলাদেশে ঢুকে দেওয়া হচ্ছে। পরবর্তী সময় দেখা যায় কি এরা বাংলাদেশের না, ভারতেরই নাগরিক। এ নিয়ে কিন্তু একটা তুমুল লড়াই সেই অঙ্গরাজ্যে চলছে মমতা দিদি এবং মোদির মধ্যে। এই হিমন্ত বিশ্ব শর্মা আবার মোদির চেলা, তাদের মধ্যে কিন্তু একটা কনফ্লিক্ট আছে। ভারতীয় গণমাধ্যম এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী একটি সরকারি অনুষ্ঠানের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আসামের এই মুখ্যমন্ত্রী বলছেন, আসামে বাংলাদেশি বংশোদ্ভূত মানুষের সংখ্যা যদি আরো জাস্ট 10% বৃদ্ধি পায়, 10%, তো সেক্ষেত্রে পরিস্থিতি এমন জায়গায় পৌঁছাবে যে আসামের জনগণ, তখন বাংলাদেশের জনগণ আসামের জনগণ হয়ে যাচ্ছে। তো সেই জনগণই অটোমেটিক চাইবে তারা বাংলাদেশের সাথে যেন একীকৃত হয়ে যায়। আর এই সংখ্যা যেটা তার যে উদ্বেগ, এই সংখ্যা গত 5 বছর ধরে এই প্রবণতা দিয়ে ভারত সরকারকে সতর্কবার্তা দিয়ে আসছে এই আসামের এই নেতা। বাংলাদেশের এক নেতার উত্তর পূর্ব ভারতকে হাসনাতের বক্তব্যকে যেটা দিছিল সেইটা প্রসঙ্গেই বিশ্ব হিমন্ত শর্মা বলছেন, আসামে বর্তমান জনসংখ্যার 40%ই বাংলাদেশি বংশোদ্ভূত। যদি এই সংখ্যা 50% হয়ে যায় তাহলে অটোমেটিক আসাম বাংলাদেশের হয়ে যাবে। আর এই কারণেই চলতি মাসের শুরুতে আপনার ভারতের একটা সমীকরণ ছিল, আসাম রাজ্য আপনারা জানেন বিভিন্ন কারণে অস্থির। তো এই অস্থিরতার ফলে সেখানে নানান ধরনের বিদ্রোহ চলে, বাহিনীগুলোর মধ্যে লড়াই চলে, উপজাতিগুলোর মধ্যে লড়াই চলে। আর ভারত বা আসাম মনে করছে এই লড়াইগুলোতে সাম্প্রতিক সময়ে বাংলাদেশের পক্ষ থেকে বা ভেতর থেকে ইন্ধন যোগানো হচ্ছে, তারা ভয় পাচ্ছে। বাট বাংলাদেশ কখনো অন্য কোনো দেশের রাজ্য দখল করা অথবা সেই দিকে নজর দেওয়া, ভারত যখন বলে কথার পিঠে আমরা হয়তো বলি, কিন্তু আমাদের দেশ থেকে এই ধরনের ইন্টেনশন আসলেই কখনো নাই। যদি এই ধরনের ইন্টেনশন হয়, সর্বপ্রথম দেখেন ভারতই বাংলাদেশের দিকে এরকম চোখ তুলবে। আর যদি চোখ তুলেই বসে তাহলে কিন্তু তখন আর আমরা
নীরব থাকবো না, এটাও সত্যি। দিন শেষে আগে বাংলাদেশ, পরে প্রতিবেশী। ভালো থাকুন।